হাই ভিউয়ার্স, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ভিডিওর মেন টপিক হলো আমরা ছাদের মার্কিং কিভাবে করব বা কিভাবে ভাগসূত্র করব। তো এর সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে আপনাদের কিভাবে আপনারা মার্কিং করবেন কিংবা কিভাবে ছাদের মেন রড কিভাবে বাইন্ডার রডগুলো প্রসেস করবেন এই বিষয়ে কিছু কথা বলবো আর এখানে মার্ক করাটা দেখাই দিব। ঠিক আছে, 4টা রুম আমার সেম আছে, কিন্তু গিয়ে দেখেন যে ওই রুমটা, সিঁড়ির ওই পাশে ওই রুমটা আর ওই রুমটা আমার একটু ভেজাল করতেছে। ওটার মেন আসতেছে এই দিকে, আর ওইটার থেকে ওটার মেন কিন্তু মানে আলাদা আছে। ওটার মেন একদিকে গেছে আর এটার মেন একদিকে আছে। তো আমি এখন এই গ্যাপটা ভাগসূত্র ফেলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ভাগসূত্র ফেলাবো। এটা L4 আমি বাইন্ডিং দিব। তো L4 বাইন্ডিং দেওয়ার জন্য আমার এই গ্যাপটা ম্যাপে নিতে হবে। সেম হুবহু ওই গ্যাপটাও আমরা ওই ভাগ করে ম্যাপে বাহির করে নেব। ঠিক আছে, তো আমরা L4 এটা ভাগ করব আর এটা আমাদের বাইন্ডারে পড়বে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মেনে পড়বে। এই দিক থেকে যে রডগুলো যাবে, এই দিক থেকে যে রডগুলো যাবে, এগুলো আমরা মেনে ফেলবো। তো তার জন্য আমরা মার্ক করে নিব। তো আমরা L4 মার্ক করতেছি, আমি মার্ক দিচ্ছি, আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। এই যে দেখেন, আমি এখানে হেঁটে গিয়ে আমি গ্যাপটা আগে পুরোভাবে মেপে নিলাম, পুরোপুরি গ্যাপটা। তো ওই গ্যাপটা আমার ছিল 10 ফিট। তো 10 ফিট গ্যাপটাকে আমি এটা 4 ভাগে ভাগ করছি। তো 10 ফিটে 120 ইঞ্চি হয়। তো 120 ইঞ্চিকে আমি 4 ভাগ করে 30 ইঞ্চি করে দুদিকে এখানে 60 ইঞ্চি 2 ভাগ রাখছি। তো এই L4 ভাগসূত্রটা আপনি মিলিমিটারও করে নিতে পারবেন। তো আমি এখানে মিলিমিটার করতেছি না, আমি এটা ইঞ্চিতে দেখাই দিচ্ছি সম্পূর্ণ। অনেকেই এই জিনিসটা L5 ভাগ করে, আপনার যে বাইন্ডিংটা হয় L5 ভাগ করে, আবার কেউ L4 ভাগ করে। তো আমি বিশেষ করে L4টা ভাগ করি, কারণ L4টা আমার কাছে বেস্ট মনে হয় আর এটাই আমার কাছে সব থেকে সুন্দর মনে হয়। তার জন্য আমি L4টা বেশি ইউজ করি। তো আপনারাও চাইলে L4 ভাগসূত্র করে নিতে পারবেন আর রড বাইন্ডিং করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি যেটা দেখাচ্ছি আপনারা এইভাবে করে নিতে পারবেন, কিংবা আপনার যদি ইঞ্জিনিয়ার থেকে থাকে তো তার ড্রয়িং অনুযায়ী কাজ করবেন, দেখবেন ওই কাজটা সমাধান হয়ে গেছে আর কাজটা সুন্দর হবে। ঠিক আছে, তো একটু ইঞ্জিনিয়ার ড্রয়িং ফলো করবেন তাহলেই হবে। তো এই বাইন্ডারগুলো আমার, এটা হচ্ছে বাইন্ডারের মাপ। তো আমি এভারেজ এই 1 ফিট করে মারছি। এটা রড বাইন্ডিং পরে এটা হবে 6 করে গ্যাপ পড়বে। আর এই গোলার ভিতরে আমি রাখছি এখানে 5 করে রাখছি। তার মানে এখানে 10 ইঞ্চি এভারেজ করে 10 ইঞ্চি পরপর করে মার্কগুলো করছি। তো এইটা হচ্ছে আপনার বাইন্ডারের মার্ক। তো এই বাইন্ডারটা ডাইরেক্ট চলে যাবে আপনার ওই মুড়া থ্রু চলে যাবে। আর মেনের মাপটা দেখাচ্ছি। তো এই মেনের গ্যাপটা আমি পাইছিলাম এখানে 15 ফিট। তো 15 ফিট আমি ভাগ করে এটা L4 ভাগ লাগাইছিলাম। আমি গলার ভিতরে পাইছিলাম 45 ইঞ্চি করে ভাগ লাগাইছিলাম। তো 45 ইঞ্চি আমি এখানে ম্যাপে দিছি, এই যে তীরচিহ্ন পর্যন্ত 45 ইঞ্চি আমি ম্যাপে এই গ্যাপটা রাখছি। আর মাঝখানে যে গ্যাপটা আছে ওটা 90 ইঞ্চি রাখছি। আর মাঝখানে যেটা আমার L4 এর যে এক ভাগ আছে, তো ওইটা 45 করে দিলে আপনার এখানে 90 ইঞ্চি হয়। তো আমি এটা 90 ইঞ্চিতে রাখছি মাঝখানেরটা, মানে L4 এর 2 ভাগ মাঝখানে রাখছি। আর এই গলার ভিতরে আমি রাখছি হচ্ছে 45 ইঞ্চি, মানে L4 এর এক ভাগ। তো এই ভাগ করে আপনারা করে নেবেন। আর এটা আমি এভারেজ দাগ মারছি 10 ইঞ্চি পরপর মারছি। এই সবগুলান 10 ইঞ্চি পরপর মারছি, কারণ মেন যে রডগুলান হবে এগুলান আপনার একটু ঘন বাইন্ডিং দিতে হয়। তো তার জন্য আমি এখানে 10 করে রাখছি। আর এটা বাইন্ডিংয়ের পরে 5 করে গ্যাপ আপনারা পেয়ে যাবেন। তো আমার এদিকে চতুর্দিকে সব গ্যাপগুলো মাপ করে আমি করে দিছি। আর এ পাশে সেম আমি ওই পারে যেভাবে দিছিলাম বাইন্ডারের দাগটা, তো এভাবেও সেম দিছি। এখান থেকে গ্যাপগুলান 1 ফিট করে দিছি আর এপার সবগুলান 10 ইঞ্চি করে দিছি, মানে 5 করে গ্যাপ পড়বে। 5-6 বার্নিং হচ্ছে এটা। এই রুমটাতে আপনার খেলা, কারণ এই রুমটা হচ্ছে আপনার যে রুমগুলান সবগুলান মার্ক করছেন, যে 4টা রুম আপনার মেন আছে একদিকে আর এই রুমটা আছে মেন আরেক দিকে। তো এই রুমের মেনগুলান গিয়ে পড়বে ওখানে বাইন্ডার, ওই রুমে বাইন্ডার হচ্ছে, এই রুমের মেন ওই রুমে বাইন্ডার হচ্ছে। তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে, এই রুমটার যেটা আছে এইটা শর্ট ডিরেকশন আগে করে নিতে হয়, এইদিকে শর্ট, আর এই রুমটার এইদিকে শর্ট আছে, তাই না? তো একটু বিপরীত হচ্ছে, এটা অনেক মিস্ত্রির সমস্যা হয়, আবার এটাও আমার আগে সমস্যা হয়তো, এখন আর হয় না। তো এটা খুব একটা ক্রিটিক্যাল, এটা আপনার অনেক সময় অনেক ভেজালে পড়তে হয়। তো আপনি এটা আরেক ওয়াইতে বিছাতে পারবেন, যেটা আপনার রুমের শর্ট ডিরেকশন, আপনার অল ফ্লোর যেটা শর্ট ডিরেকশন আছে ওইটা আপনি মেন করে নিতে পারবেন, কিংবা লং ডিরেকশন যেটা আছে ফ্লোরের লং ডিরেকশন ওইটা আপনি বাইন্ডার করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনার করে নিতে পারবেন। আর এখানে আমি প্রত্যেকটা রুম আপনি মেন ভাগ করে বিছাচ্ছি, তার জন্য আমি এই সিস্টেম করে বিছাচ্ছি।
আর আপনার ছাদের চতুর্থ সাইড দিয়ে যে মার্কগুলান করবেন, ওই মার্কগুলান করার পরেও আপনার মিডিল যে গ্যাপগুলান থাকবে, ওই যে মিডিলগুলান বললাম, ওই মিডিল গ্যাপগুলান যেগুলান থাকবে ওটা সুতো ধরে ওই মিডিল গ্যাপগুলাতে আপনারা মার্ক করে দেবেন। ঠিক আছে, তো দুজনে সুতো ধরে ওই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আপনারা মার্ক করে দেবেন। তাহলে হবে কি আপনার রডটা প্রসেসিং কিংবা স্টেট যেটা হবে সেটা ভালো থাকবে। তো আমার সম্পূর্ণ দাগ আমার এই 3টা ছেলে দিয়ে দিচ্ছে, আর আমি তো দেখতেই পাচ্ছেন যে টাইম পাস করতেছি, ঘুরে বেড়াচ্ছি, কাজ করতেছি না, তো ওদের একটু দেখাই দিচ্ছি, ওরা ওই অনুপাতে করে নিচ্ছে। কাজটা কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্বে চলতেছে। তো এখানে আমি ওইটুকুই দেখাইলাম, যেভাবে আমি এটা ম্যাচিং করব ওটাই দেখাচ্ছি। আর এখানে আরও বেশ কিছু কাজ ছিল যেগুলো আমরা এখনও করিনি, ওগুলান করব, যতগুলান করব সব কিছুই আপনাদের দেখাই দিব। নিচের ঘরটা যেটা গাছ নিয়ে এগুলান আছে সম্পূর্ণ ওটা আমরাই করে দেব। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সামনে এটা রুমগুলান যে কয়টা আছে এগুলান সবগুলান আমার নিজের লেভেল করা, আর নিজের ড্রয়িংও এটা আমি এক করছি। আর এটা মনে করেন যে আমি নিজের মতো করেই কাজ করি, যে কয়টা কাজ করি সব কয়টা ভালোভাবে করে দিই। আর আপনার কাজটা ছোট হোক কিংবা বড় হোক, কোনো কাজকে অবহেলা করা যাবে না, কোনো কাজকে অবহেলা চোখে দেখা যাবে না, সব কাজকে ভালোভাবে করতে হবে, সুন্দর করে করতে হবে। তো এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা নেবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, আমাদের কাছ থেকে আরও ভালো ভালো ও সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটু হেল্প করুন। আপনার টাকা পয়সা দিতে হবে না, শুধু একটু সাপোর্ট করবেন মন থেকে, তাহলেই আপনাদের আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসে দিতে পারবো, যেগুলো আমরা সবাই মিলে দেখবো আর সবাই মিলে শিখবো। আমরা এখনও পর্যন্ত কাজ শিখতেছি, এর ফাঁকে ফাঁকে যেটুকু হয় ওটাই আপনাদের মাঝে তুলে